60 টাকার একটা বক্স রেলওয়েতে বিক্রি করছে 130 টাকা। দেশে চলাচলকারী আন্তনগর ট্রেনগুলোতে নিম্নমানের সেহরি ও ইফতারি সরবরাহ করে যাত্রীদের কাছ থেকে গলাকাটা মূল্য আদায়ের অভিযোগ করেছে যাত্রীরা। আন্তনগর, তুর্নে-নিশিতা, সুবর্ণ এক্সপ্রেস, উদয়ন সহ সকল ট্রেনে সেহরি ও ইফতারি সরবরাহ নিয়ে উঠেছে চরম অভিযোগ। দর্শক, আপনাদেরকে ক্যাটারিং সার্ভিস যেসব খাবার এই রেলে দিচ্ছে সেগুলো আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই। একটা জিলাপি আছে, এই একটা জিলাপি, 2টা বেগুনি, 2টা পেঁয়াজু, একটা আলুর চপ আর 2 পিস শসা, ডিম চপ, একটি ডিম চপ, আর হচ্ছে 2টা খেজুর আর ছোলা। আমরা যদি আপনাদেরকে এই 130 টাকা বক্স আমরা যদি খুচরা বাজারের হিসাব করে যদি আমরা আপনাকে মেলাই তাহলে সেগুলোর দাম আসে, 2টা পেঁয়াজুর দাম আসে 10 টাকা, 2টা বেগুনের দাম আসে 20 টাকা, আর জিলাপি 10 টাকা, 10, 20, 30, 40, 50, 55 সব মিলে এই খেজুর সহ এখানে আমাদের হিসাবে আসে 60 টাকা। 60 টাকার একটা বক্স তারা রেলওয়েতে বিক্রি করছে 130 টাকা। প্রায় সব ট্রেনে নিম্নমানের ও খাবারযোগ্য সেহরি আর ইফতার সরবরাহ করা হচ্ছে। এইসব খাবার প্যাকেটজাত করার গাফিলতির কারণে অনেক খাবার গরম বাষ্পে নষ্ট হয়ে গেছে, আর সেসব খাবার বিভিন্ন ট্রেনে যাত্রীদের মধ্যে সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ তুলে ধরে ট্রেনের যাত্রীরা। আমি বাংলাদেশ রেলওয়েতে নিয়মিত যাতায়াত করি। আমি এখানে লক্ষ্য করেছি ট্রেন জার্নির সময় ওরা যে বিভিন্ন নাস্তা দেয়, সেখানে স্যান্ডউইচ আছে, ফ্রাইড চিকেন আছে। তো ফ্রাইড চিকেনটা যেটা আমরা দেশের সাধারণত মচমচে হওয়ার কথা, যে চিকেনটা দেওয়া হয় সেটা অনেক চুপসে যায়, একদম নরম থাকে, এটা তো খাওয়ার উপযোগী থাকে না। এবং যে স্যান্ডউইচ এবং প্রাইসটা হইতে অনেক বাড়তি নেওয়া হয়। নর্মালি একটা ফ্রাইড চিকেন যে রকম প্রাইস হওয়ার কথা, সেই সাথে যে স্যান্ডউইচটাও দেওয়া হয়, স্যান্ডউইচ অনেক রকম পোকামাকড় বা অনেক ময়লা থাকে। হ্যাঁ, সেটাও আমার মনে হয় না সেটা কোনো দিক থেকে মানসম্মত খাবার। হ্যাঁ, এটা অনেক দাম, মানে যে অ্যামাউন্টের খাবারটা দেওয়া হয়, যে মানের খাবারটা দেওয়া হয় তার থেকে অনেক বেশি দাম, সেই জন্য আমরা বাসা থেকে নিয়েই আসি। এই খাবারের মান এভারেজ। ট্রেনে ইফতারিতে খাবার যে পরিমাণে দেওয়ার কথা ক্যাটারিং প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেই পরিমাণে ইফতারি ও সেহরি সরবরাহ করছে না। সব ট্রেনে রেলওয়ে কর্তৃক সরবরাহ করা সেহরি ও ইফতারির মূল্য তালিকা প্রতিটি কোচের যাত্রীদের কাছে দৃশ্যমান জায়গায় লাগানোর বাধ্যবাধকতা থাকলেও তা পাওয়া যায়নি। এমনকি কোনো ট্রেনের ক্যান্টিনেও সেহরি ও ইফতারির মূল্য তালিকা সাঁটানো হয় না বলে অভিযোগ যাত্রীদের। খাবারের এখানে যে রেটগুলো আছে, রেটগুলো কিন্তু ক্যাটারার প্লাস রেল কর্তৃপক্ষ ওরা বসে কিন্তু আইটেমের দামটা ঠিক করে দেয়। ক্যাটারারের সাথে রেল কর্তৃপক্ষ যেটা 50 টাকা ঠিক করলো, এখন ক্যাটারার যদি এই খাবারটা 50 টাকা মানের না দিয়ে যদি 30 টাকা মানের দেয়, তাহলে তো এটা তো ওরা কী করবে, পরিমাণে কম দিবে অথবা খাবারের মান খারাপ করবে। রেল কর্তৃপক্ষ থেকে এমন কোনো অভিযান নাই যে খাবারগুলো দেখবে। খাবারের দামটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো রাষ্ট্রীয়ভাবে যদি এখানে ক্যান্টিন পরিচালনা হয়, ওই ক্ষেত্রে আশা রাখি আমরা একটু দাম কম থাকার কথা। এ ব্যাপারে মানে পরিচালক যারা আছে মহোদয়, তাদের দৃষ্টি রাখলে মনে হয় যে জনগণ আরো শান্তি পাবে। খাবারের দাম একটু বেশি, বাইরের থেকে একটু বেশি রাখে ওরা। এসব অভিযোগের প্রেক্ষিতে কথা হয় রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ মাহবুবুর রহমানের সাথে। তিনি জানান, ক্যাটারিং প্রতিষ্ঠানগুলো নিম্নমানের খাবার পরিবেশনের কথা না। কেউ যদি এমন করে তাদের বিরুদ্ধে অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে। ট্রেনগুলোতে যে ইফতার এবং সেহরি দেওয়া হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশ রেলওয়ে কর্তৃক মূল্যটা নির্ধারণ এবং তাতে কি পরিমাণ এবং কয়টা কোন কোয়ান্টিটির ইফতার সামগ্রী বা সেহরি সামগ্রী থাকবে সেটা কিন্তু বাংলাদেশ রেল থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে টাকা বেশি নেওয়ার কোনো সুযোগ নাই। তারপর যদি কেউ কখনো টাকা বেশি নেওয়ার কোনো সুযোগ নিয়ে থাকে, আমাদের কাছে কমপ্লেন গুলো সাথে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। বিভিন্ন রুটে বিভিন্ন ট্রেনে বছরকে বছর 17টি প্রতিষ্ঠান ক্যাটারিং সার্ভিস দিয়ে আসছে। তাদের মধ্যে মেসার্স হাবিব বাণিজ্য বিতান, মেসার্স প্রগতি রেলওয়ে ক্যাটারার্স, মেসার্স সিরাজ মিয়া রেলওয়ে ক্যাটারার্স, শাহ আমানত এন্টারপ্রাইজ, মেসার্স ওবায়দুল হক অ্যান্ড সন্স, মেসার্স সুরুচি ফাস্টফুড, মেসার্স আবদুল্লাহ অ্যান্ড কোম্পানি, মেসার্স আমজাদ অ্যান্ড সন্স, বিল্লাল হোসেন অ্যান্ড ব্রাদার্স কোম্পানি, মেসার্স কেয়ার ক্যাটারার্স, মেসার্স নিউ টিপটপ ক্যাটারার্স, টিপটপ ভোজনালয়, মেসার্স শাহানশাহ ক্যাটারার্স, শরীফ হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার্স, মেসার্স ওয়াহাদিকা সার্ভিসেস, নূর ট্রেডার্স, মেসার্স এসএ কর্পোরেশন।
আরও অভিযোগ উঠেছে, ক্যাটারিং প্রতিষ্ঠানের রসিদ দিয়ে মূল্য আদায়ের নিয়ম থাকলেও রসিদ ছাড়া এইসব খাবারের মূল্য আদায় হচ্ছে। এছাড়াও প্রতিটি ট্রেনে রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম আদায় করছে ক্যাটারিং প্রতিষ্ঠানগুলো। এতে যাত্রী স্বার্থ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতিরিক্ত মূল্য দিয়েও এসব মানহীন সেহরি আর ইফতার খেতে না পেরে অধিকাংশ যাত্রী সেগুলো ফেলেও দিচ্ছেন। এমন পরিস্থিতিতে যাত্রী স্বার্থ রক্ষায় ট্রেনের প্রতিটি কোচের দৃশ্যমান স্থানে সেহরি ও ইফতারের মূল্য তালিকা সাঁটানোর ব্যবস্থা করা, রসিদ দিয়ে মূল্য আদায়ের ব্যবস্থা করার পাশাপাশি ট্রেনে সরবরাহ করা সেহরি ও ইফতারিতে মানসম্পন্ন খাবার সরবরাহ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান যাত্রীরা। হোসাইন আব্বাস, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।